বর্ষা শুরুর সঙ্গে সঙ্গে রাজধানী সহ সারা দেশে বেড়েছে মশাবাহিত রোগ। দেশের দক্ষিণাঞ্চল সহ বেশ কয়েকটি জায়গায় ডেঙ্গু চিকুনগুনিয়ার মতো সংক্রমণ উদ্বেগজনক। জরুরি অবস্থা মোকাবেলায় জেলাগুলোতে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা বলছে স্বাস্থ্য অধিদপ্তর। বর্ষা মৌসুমে বাড়ে প্রাণঘাতী এডিস মশার প্রজনন স্থল, ফলে মশাবাহিত রোগ ডেঙ্গু চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব বেড়ে যায়। চলতি বছরে দেশের দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলায় ডেঙ্গুর মারাত্মক সংক্রমণ ঘটে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এবছর ডেঙ্গু ডেন 1, ডেন 2 এবং ডেন 3 সেরোটাইপ দিয়ে নতুনভাবে সংক্রমণ হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরে দেশে ডেঙ্গু আক্রান্ত 10,500 ছাড়িয়েছে আর মৃত্যু ঘটেছে 43 জনের। একই সাথে চিকুনগুনিয়ায় আক্রান্ত হচ্ছেন অনেকে। এমন পরিস্থিতিতে ব্যক্তি সচেতনতার উপর জোর দিচ্ছেন চিকিৎসকেরা। প্রথম হচ্ছে আমি আমার বাসার পাশে আশপাশে দেখব কোনো জায়গায় পানি জমে আছে কিনা, আমি আমার ঘরে মশা আছে কিনা সেটা প্রোটেক্ট দেওয়ার চেষ্টা করব। আমি আমার ঘরের জানলাগুলোকে বিকালের মধ্যে বন্ধ করে দেব। একজন যদি আক্রান্ত হয়ে যায় সে যেন মশারির মধ্যে থাকে, আমি হাফাতা কোনো শার্ট পরবো না। তাহলে এই জিনিসগুলো যদি আমি অ্যাভয়েড করি তাহলে কিন্তু আমি আক্রান্ত হওয়ার আমার সম্ভাবনাটাকে অনেক কমে যাচ্ছে। ইতিমধ্যে রোগীদের চিকিৎসা সহ নানা সচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছে সরকার। স্যালাইন সংকট আমরা কাটিয়ে উঠেছি, বরগুনার জন্য 2টি অ্যাম্বুলেন্স দিয়েছি এবং বরিশাল মেডিকেল থেকে আমরা 4 সদস্যের মেডিসিন বিশেষজ্ঞের একটা টিম বরগুনায় আছে, আজকে কালকে চলে যাবে। এটা আমরা করেছি। বরগুনা হাসপাতালের জন্য আমরা পোর্টেবল আল্ট্রাসোনোগ্রাম মেশিন এবং হেমাটোক্রিট বেড সাইড মেশিন সে দুটো আমরা বরগুনায় আজকে কালকের মধ্যে আমরা পাঠিয়ে দিব। মসজিদে জুম্মার নামাজের পরেও সচেতন হওয়ার জন্য আমরা ইমাম সাহেবদের বলেছি, ধর্মীয় উপাসনালয় যারা প্রধান তাদেরকে বলেছি। গত 11 জুন ডেঙ্গু নিয়ন্ত্রণে একটি 11 সদস্যের কারিগরি কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। রোগীদেরকে বলা হচ্ছে যে আপনারা দ্রুত গতিতে হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হন। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।